মিমিফাই ৯ তারিখে আর লিস্টিং হচ্ছে না, এটি হবে ৩০ তারিখে। মিমিফাই তাদের অফিসিয়াল কমিউনিটি চ্যানেলে তার একটা ঘোষণা দিয়েছে আর কি, যে নোটিশটা দিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা বাংলা ট্রান্সলেশন করে আজকে আপনাদের মধ্যে দেখাচ্ছি। তারা বলেছে, আমরা আপনার স্বচ্ছতার ইচ্ছা বুঝতে পারছি। আমাদের শীর্ষ অগ্রাধিকার সবসময় আপনাকে সবচেয়ে উপযুক্তভাবে পুরস্কৃত করা। লক্ষ লক্ষ খেলোয়াড় জড়িত থাকার কারণে এবং আমাদের সামনে অনেক ভুলভাবে পরিকল্পিত এয়ারড্রপের উদাহরণ রয়েছে। আমরা অন্যদের ভুল থেকে শিখছি যাতে সর্বোত্তম ফলাফল সরবরাহ করতে পারি। কিছু বহিরাগত কারণ যেমন ইকোসিস্টেম সামঞ্জস্য এবং লিস্টিং সত্ত্ব কিছুটা প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমাদের লক্ষ্য হলো এমন একটি সময় লিস্ট করা যখন একাধিক কারণ ইকোসিস্টেমের সামঞ্জস্য, সেরা এক্সচেঞ্জ এবং এমন একটি এয়ারড্রপ মডেল যা সবচেয়ে বিশ্বস্ত ব্যবহারকারীদের পুরস্কৃত করবে একত্রে সবচেয়ে উপযুক্ত হবে। আমরা 90% সরবরাহ কমিউনিটিকে দেব। দ্বিতীয় সিজন নেই, কোনো অতিরিক্ত যুদ্ধ হবে না। মানে তারা এখান থেকে বলতেছে যে তারা একটা ইকোসিস্টেমের সামঞ্জস্য নিয়ে আসবে এবং এর মধ্যে 90% সরবরাহ তারা আমাদেরকে দিবে এবং দ্বিতীয় কোনো সিজন নাই বা অতিরিক্ত কোনো কিছু দেওয়া হবে না, এটাই বলছে। আমরা সঠিকভাবে একটি অর্জনের দিক মনোনিবেশ করছি, সেটা লঞ্চ পরিবেশ তৈরি করা এবং কোনো প্ল্যান বি গ্রহণ করা হচ্ছে না। এখন আমরা যা নিশ্চিত করতে পারছি তা শেয়ার করছি। তারা যে নিশ্চিত করছে সেটা আমাদের মধ্যে শেয়ার করছে। মিমিফাই 6টি শীর্ষস্থানীয় সেক্স এর তালিকাভুক্ত হবে, প্লাস একটি নিশ্চিতকরণের অপেক্ষায়। মানে আমরা অলরেডি জানি যে বাইন্যান্স এখানে আর কি লিস্টিং হচ্ছে, এর সাথে আরও 5টি আরও যোগ হবে। লিস্টিং অক্টোবর 30 তারিখে পিছিয়ে দেওয়া হচ্ছে। যোগ্যতার মানদণ্ড হবে কয়েনের পরিমাণ। তবে মিমিফাই ইকোসিস্টেমের বিভিন্ন দিকের সাথে ইন্টারাক্ট করার মাধ্যমে মাল্টিপ্লেয়ার এবং বোনাস থাকবে, যার মধ্যে রয়েছে টেস্ট নেট ওজিরা। অর্থাৎ এরা এখানে বলেছে যে তারা একটা মানদণ্ড তৈরি করবে, এখানে এমন একটা মানদণ্ড তৈরি করবে যা কয়েনের উপর নির্ভর করবে এবং তার সাথে অনেকগুলো বোনাসের যে টাস্কগুলো আছে সেগুলো আর কি দেবে, এর মধ্যে যোগ করবে। যোগ্যতার মানদণ্ড কেন্দ্রীভূত থাকবে আপনাকে একজন বিশ্বস্ত মিমিফাই খেলোয়াড়কে সর্বোচ্চ বরাদ্দের জন্য যোগ্য করে তুলতে, যা মূল প্লাস বোনাস মানদণ্ডের সমন্বয় থাকবে। বট এবং অসৎ উপায়ে পয়েন্ট অর্জনকারী অংশগ্রহণকারীদের অযোগ্য ঘোষণা করা হবে, যার ফলে প্রতি ব্যবহারকারীর গড় বরাদ্দ বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা আছে অসৎ উপায়ে পয়েন্ট অর্জন করছে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হবে, যার ফলে আমাদের যারা আছে, যারা অনেকদিন থেকে সততার সহিত কাজ করছে তাদেরকে আর কি আরও মানে গড়টা তাদের বৃদ্ধি পাবে টোকেন। বরাদ্দ মডেলটি জটিল, ওজনযুক্ত এবং অরৈখিক হবে, যাতে আপনার ইকোসিস্টেমের সাথে অংশগ্রহণ পুরস্কৃত হয়। বিস্তারিত এয়ারড্রপের মানদণ্ড পরবর্তী 10 দিনের মধ্যে একটি আর্টিকেল প্রকাশ করা হবে। স্ন্যাপশট নেওয়া হয়নি এবং আমরা স্ন্যাপশট ঘোষণা না করা পর্যন্ত আপনি খেলা চালিয়ে যেতে পারেন। পরবর্তী সপ্তাহে বেশ কয়েকটি বড় প্রচারণা লাইভ হবে এবং স্ন্যাপশটের জন্য অতিরিক্ত চূড়ান্ত কাউন্টডাউন মাস জুড়ে চলতে থাকবে। স্ন্যাপশটের শর্টলি পরে আমরা এয়ারড্রপের চেকার প্রকাশ করবে এবং তারপর টিজিএ হবে। এখান থেকে তারা বলেই দিছে আর কি যে হচ্ছিল মিমিফাই 9 তারিখে যে লিস্টিং হওয়ার কথা ছিল সেটি হবে না। আসলে এটা একটা মানদণ্ড তৈরি করা হবে, সামঞ্জস্য বজায় করা আনাবে যেন সবাই যেন গড়ভাবে একটা পায় এবং হচ্ছিল এটা কয়েনের উপরে যে কয়েন আছে সেই কয়েনের উপর নির্ভর করেই আর কি এই মানদণ্ডটা নির্ধারণ করা হবে। যারা অসৎ উপায়ে খেলছে তাদেরকে বহিষ্কার করা হবে এবং সেই গড়টা আমাদেরকে দেওয়া হবে। 90% সরবরাহ আমাদেরকে দেওয়া হবে। এই সব কিছু এখানে বলা হয়েছে। সুতরাং তারা বলেছে 30 তারিখ পর্যন্ত আপনারা খেলা চালিয়ে যান এবং তার মধ্যে যে টাস্কগুলো আসবে যেমন ল্যাম্বরগিনি বা অন্যান্য যে টাস্কগুলো আছে সেগুলো আর কি এখানে বোনাস আকারে আসবে এখানে এবং সেই বোনাসগুলো পরবর্তীতে যোগ হবে। যোগ হওয়ার পরে একটা মানে মোটামুটি একটা ভালো মানের একটা আমরা আর কি টোকেন পেতে পারি যাচ্ছে আর কি। জানি না এটা ভালো বা মন্দ কি হবে। সুতরাং যারা আর কি খেলতেছেন এবং তারা আরও ভালোভাবে খেলুন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আর কি পাবে।